ইউনিফর্ম সিভিল কোডের মানে জানেন তো? কারো আর কোনো ধর্ম থাকবে না। মোদি ঠিক করে দেবে আপনি কি খাবেন, আপনি কখন ঘুম থেকে উঠবেন, আপনি কি শাড়ি পরবেন, আপনি মাছ খাবেন না আপনি মাংস খাবেন, না আপনি বার্লি খাবেন, না আপনি সাবু খাবেন, না আপনি কি খাবেন, আপনি কোন ধর্মে চলবেন। আপনার ছেলে মেয়েদের আপনার নিয়মে বিয়ে হবে না, আপনার ধর্মীয় কাজ হবে না, আপনারা ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারবেন না, কারো কোনো আইডেন্টিটি থাকবে না। দলিতদের আইডেন্টিটি সংকটে থাকবে, আদিবাসীদের আইডেন্টিটি সংকটে থাকবে, সংখ্যালঘুদের থাকবে, হিন্দুদেরও থাকবে। হিন্দু মানে নানা ভাষা নানা মত। কেউ দুর্গা পুজো করে, কেউ কালী পুজো করে, কেউ শিব পুজো করে, তো কেউ মা চণ্ডীর পুজো করে, কেউ রক্ষাকালী করে, তো কেউ চামুণ্ডা কালী করে, কেউ ছিন্নমস্তা করে, তো কেউ সিদ্ধেশ্বরী করে, কেউ সর্বমঙ্গলা করে, তো কেউ ভবতারিণী করে, কেউ মা লক্ষ্মী করে, তো কেউ বিষ্ণু মাতা করে, কেউ শেরওয়ালি করে, কেউ জগদ্ধাত্রী করে, কেউ গণপতি করে, কেউ মহাকাল শিবের পুজো করে। সংখ্যালঘুরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে। খ্রিস্টানরা মে গড ব্লেস ইউ বলেন, পাঞ্জাবিরা বলে শনিহাল সৎ শ্রীকাল। আমরাও বলি ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। আমার আদিবাসী ভাই বোনেরা জয় জোহার বলেন। তাদের মাজিদ থান আছে, তাদের জাহের থান আছে, এক একটা ধর্মের এক এক রকম তাদের সম্পদ, ধর্মীয় সম্পদ সব চলে যাবে দেশ থেকে।